বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমি তৈরি করব মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছের লেজ ভর্তা। লেজ ভর্তা, ইলিশ মাছের কথাটা শুনলে মুখে জল চলে আসে। তো আজকে আমি সেই লেজ ভর্তাটা তৈরি করব ইলিশ মাছের। তো প্রথমে ইলিশ মাছটা আমি কেটে নেব। মাছ তরতাজা মানে আজকে রান্না মাছ মনে হয়। তো দেখলাম যে ফ্রেশ মাছ, এতেই বোঝা যায়। ইলিশ মাছের লেজ ভর্তা করব আর সাথে করব ইলিশ মাছ ভাজা। হ্যাঁ বাবা, কি করছো? এই তো মাছ কাটতেছি বাবা। মাছ, ইলিশ মাছের লেজ ভর্তা আর হইলো ইলিশ মাছের ভাজা। কেমন হইব? অনেক স্বাদ হইব। বন্ধুরা, আজকে আমি একটা অভিনয় দেখাব। কি অভিনয়? এবার দেখুন। এখনই দেখাইবা? এই হচ্ছে কি ইলিশ মাছের লেজ। লেজটা একটু আমি বড়ই রাখছি, এটা দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা হবে। তাহলে আপনারা আমার অভিনয়টি দেখুন। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। মা, মা, ও মা, তুমি কোথায়? এই যে আমি এখানে। মা, বাবা কোথায়? বাবা যুদ্ধে গেছে। মা, আমি যুদ্ধে যাব। তুই ছোট, তোর কোনো যুদ্ধে যাওয়া হবে না। আচ্ছা মা, আমি যাব না, আমাকে 2টো টাকা দাও। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি যেতে পারবো না। আমি তো এখানেই খেলবো, আমি এখানেই খেলবো, প্লিজ দাও। আচ্ছা এই নে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এই শয়তান, ছাড় ছাড়, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। আরে এটা তো মার গলা। মা, মা তুমি কোথায়? মা, মা, মা। আমি এবার বুঝেছি, যুদ্ধ মানে মা বাবাকে হারানো। জয় বাংলা, জয় বাংলা। বন্ধুরা, এই দেখলেন, এই হ্যাঁ হ্যাঁ মনের এই যে মনের অভিনয় দেখলেন। তো মন এই যে নিজের থেকেই করলো। তো বন্ধুরা, মনের অভিনয়টি কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানাবেন। তো মনকে আমরা একটা হাততালি দেই। তোমরা একটা হাততালি দিল। মনের অভিনয় দেখতে দেখতে আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন চুলার জালটা ধরাইয়া মাছ ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদের গুঁড়া। ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দেব।
মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে শুকনা মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি লেজটা ভর্তা করে নেব। প্রথমে লেজটা নিয়ে নিলাম, এখন লেজটার কাঁটাটা ছাড়িয়ে নেব। যতটুকু কাঁটা ছাড়ানো যায় ছাড়িয়ে নেব, কারণ বেশি তো আর কাঁটা ছাড়ানো যায় তো না, যতটুকু পারা যায়। একদম আপনার পদ্মার ইলিশ, দারুণ গন্ধ বাইরেছে। ভর্তাটা করলে সেই রকম লাগবে খেতে। আমাদের এখানে প্রায় সময় চাঁদপুরের ইলিশটা পাওয়া যায়, আর চাঁদপুরের ইলিশটা খাইতেই বেশি স্বাদ। আমি যতটুকু পারছি কাটা ছাড়াই এনেছি, এখন ভর্তাটা তৈরি করে নেব। আমি ভর্তাটা তৈরি করার জন্য এমন একটা গ্লাস নিছি স্টিলের। গ্লাস দিয়ে মাছটা আমি থেতো করে নিছি। এখন শুকনো মরিচ নিয়ে নেব, পরিমাণ মতো লবণ নিয়ে শুকনো মরিচটা আমি একটু প্রথমে ভাঙিয়ে নেব ভালোভাবে। দারুণ গন্ধ বেরিয়েছে শুকনো মরিচ ভাজার, ইলিশ মাছের ভাজার। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, এখন দিয়ে দেব ইলিশ ভাজার তেল। পেঁয়াজ, ধনেপাতা, শুকনা মরিচ ইলিশ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা। এখন দিয়ে দেব কাঁচা সরিষার তেল। এখন ভালোভাবে কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নেব। এই হচ্ছে বিখ্যাত মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা।
দেখতে যেরকম সুন্দর, খেতেও ওই রকম সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই এরকমভাবে লেজ ভর্তা তৈরি করবেন ইলিশ মাছের। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন লেজ ভর্তাটা আপনারা বানায় কীরকম খাইলেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে বন্ধুরা মা ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা আর ইলিশ মাছের ভাজা। তো কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা। ও দেখতে সেই লাগতেছে, সেই তো খেতেও সেরকম লাগবে। তো বসে যাব এখন, লোভ সামলাইতে পারতাছি না, তাড়াতাড়ি খাবার দাও, আগে বসি। এই যেমন হ্যাঁ বাস, এই যে ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ ভাজা দিয়ে দেব। মনের বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। প্রথমে লেজ ভর্তাটাই দিই। ও অনেকদিন পর বন্ধুরা, অনেকদিন পর সেই বিখ্যাত মাওয়া ঘাটের সেই পদ্মার ইলিশ। ইলিশটা অবশ্য চাঁদপুরের ইলিশ, আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, খুলে খাবার আমাদের এখানে পাওয়া যায়। ভর্তাটা যখন তৈরি করে মানে খুব একটা ফ্লেভার আসছে, মানে তখনই মন চাইছিল যে খাই। তো যাই হোক, একদম ভর্তাটা কালারটা দেখেন কত সুন্দর আসছে। যাই হোক, ও ইলিশ মাছের তেল, মাছটাতে তেলও হয়েছে। এই হলো সেই মাওয়া ঘাটের। অবশ্য আমরা যাইনি এখনো মাওয়া ঘাটে, তবে যাওয়ার ইচ্ছা আছে। তো ইলিশ মাছ যেহেতু চাঁদপুরের ইলিশ মাছ আমাদের এখানে প্রায়ই ওঠে, তো সেই জন্য আমি পাইলাম, নিয়ে আসছি মাছগুলি। যখন মাছটা কাটলো আজকে দেখলাম একদম রক্ত, একদম তরতাজা রক্তের মতোই লাগলো। তো মাছটা সম্ভবত আজকে কালকেরই হবে ধরা, এরকম হবে আর কি মনে হয়। তো মাছটা খুবই ভালো, সেন্টও বাড়িছে, মাছটাতে অনেক ভাজাতে তেলও হয়েছে অনেকটা। তো মাওয়া ঘাটে আরেকদিন যাব, গিয়ে ওখানে আমরা পদ্মার ইলিশ খাবো, দেখাবো আপনাদেরকে একটা আমি রেসিপি ওইখানে একটা তৈরি করব, ব্লগ করব। তো আজকে আমরা নিজেরাই সেই মাওয়া ঘাটের পদ্মার চাঁদপুরের ইলিশের সেই লেজের ভর্তা, এই যে দেখেন। তো এবার একটু আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। সেই এবার ভাতটা দিয়ে, বাবা রাখো, এবার ভাত দিয়ে আমি দেখি খেয়ে কেমন হয়েছে। ফাটাফাটি। তুমি তাড়াতাড়ি খাও, নাহলে লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তার স্বাদ চলে যাবে। তাড়াতাড়ি খাও। মন ভর্তাটা কেমন খাও? ফাটাফাটি ফাটাফাটি। আমরা তো ইলিশ মাছ খাই, সবাই খা। বন্ধুরা আপনারাও খান, কিন্তু ইলিশের লেজ ভর্তাটা কিন্তু সচরাচর হয় না। তো লেজ ভর্তা আমিও তো মানে কি বলবো, আমি ইলিশের লেজ ভর্তা আমি আজকেই ফার্স্ট খেলাম। তবে আমি মাওয়া ঘাটে যাই আরেকদিন খাবো, ব্লগ বানাবো, আপনাদেরকে দেখাবো, কথা দিলাম বন্ধুরা। এটাও স্বাদ হয়েছে, অনেক স্বাদ। বন্ধুরা মাওয়া ঘাটে যেরকম ভাবে তৈরি করে ইলিশ মাছের লেজ ভর্তা, আমি অনেকটাই চেষ্টা করছি ওইভাবে তৈরি করার। তো আপনারাও বাসায় এরকম করে তৈরি করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।